হায় রে কুঠা, কুঠার দায়ে, কুঠার ঘায়ে মেধাবীর এক কুত্তা পাগল অবস্থা। চাকরি বাকরি তো বাংলাদেশে আগে এরকম ভাবে হইতো না, লেখাপড়া করেও নাই ঘুষের কারণে। আর এখন লেখাপড়া করে আরো হবে না, যে পরিমাণে কোঠার প্রকোপ বাড়ছে, তাতে করে সরকারি চাকরির 100-র মধ্যে 90 থেকে 95টা থাকবে বিভিন্ন কোঠাধারীদের দখলে, আর 4 থেকে 5টা হয়তো বা সাধারণ কোঠায় যারা, তাদের জন্য বরাদ্দ থাকবে। তাহলে এই লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা পড়াশোনা করে চাকরির জন্য আবেদন করবে, পরীক্ষা দিবে, তাদের যদি চাকরি হয়, তার মধ্যেও আবার সমস্যা। এই কারণে নিজেরা কোনো কাজে যুক্ত হয়ে যান, আর না হইলে কোনো কোটাধারী লোকের মেয়ে হোক, ছেলে হোক, কিংবা নাতি নাতনি হোক, বিয়ে করে ফেলে। নিজেদের যদিও চাকরি না হয়, তাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এটা বলতে পারে যে আমার মা কিংবা আমার বাবা এই কোঠায় আছে, আমার চাকরি হইতে পারে। তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না। বর্তমানে সারা দেশ উত্তাল অবস্থায় আছে এই কোঠার কারণে। এই কোটা সেই কোটা, এই কোটা পোষ্য কোটা, নারী কোটা, হ্যাঁ, মুক্তিযুদ্ধ কোটা আরো বাড়ানো হয়েছে। মানে মুক্তিযোদ্ধারা বিভিন্ন সুযোগ সুবিধা পাইছে, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। মুক্তিযোদ্ধার সন্তানেরা পাইছে, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু নাতি নাতনি বা তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এভাবে কত প্রজন্ম পর্যন্ত যাবে। এবং এভাবে কত প্রজন্ম গেলে মেধাবীরা আসলে এই কোটা পদ্ধতি থেকে মুক্তি পাবে, এর কোনো সদুত্তর নাই আসলে। এই কারণে কোনো পেশার সাথে যুক্ত হয়ে যান, কোনো কাজের সাথে যুক্ত হয়ে যান, অথবা কোনো কোটাধারী লোকের আপনজন, মেয়ে হোক, ছেলে হোক, কিংবা নাতি নাতনি হোক, বিয়ে শাদী করেন। তাতে করে পরবর্তী প্রজন্ম এটা কইতে পারে যে না, আমার বাবা একটা ভালো কাজ করছে, আমার মা একটা ভালো কাজ করছে, কোটাধারী কাউকে বিয়ে করছে। মা বাবা বা বড় ভাই বোনদের সময় দেখতাম যে মানুষ দেখতো সম্পদ আছে কিনা পরিবারের, শিক্ষাগত যোগ্যতা কি মেয়ে বা ছেলের, কি করে, হ্যাঁ, আর্নিং সোর্স কি, এইসব দেখতো। ভালো কি মেয়ে, ভালো কিংবা মন্দ, এইসব বিষয় দেখতো। কিন্তু এখন এইসব দেখার আর চান্স নেই। টাকা পয়সা থাকুক বা না থাকুক, শিক্ষাগত যোগ্যতা থাকুক বা না থাকুক, শুধু একটা কোটা থাকলেই যথেষ্ট।